আর এবারে ডিবিসি যে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যেন মনোজ? 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। কেন ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে এই অত্যাচার? আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও দরকার হলে কয়েকটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্যদিকে পাস করব। কারণ যতক্ষণ একটা কথা আছে, প্রবাদ, কিছু না কাটলে মা দুধ দেয় না। বলতে 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 যখন পেটা পড়ে গেছি তখন এবার অ্যাকশন ইজ আওয়ার রিঅ্যাকশন। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা উইল প্ল্যান ফর নেক্সট। এটাই আমাদের গেম প্ল্যান। আসাম দুই রাজ্য, আসাম বন্যার টাকা পায়, দিয়েছে, বিহার দিয়েছে, বাংলা তো বঞ্চিত না। বাংলা হচ্ছে সব সন্তান, বাংলার সাথে সবসময় বিমাতৃসুলভ আচরণ। দেখছেন তো, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ওখান দিয়ে এলাম, যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা, মহিলা বিবাহ সবকিছু করেছিলেন। বাল্য বিবাহ রোধ, রাজা রামমোহন রায়ের সতীদাহ সংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, মাতঙ্গিনী হাজরার পিঠাবনি ব্রিজ, আগে যখন ইউনাইটেড মিদনাপুর ছিল, তাম্রলিপ্ত সরকার, ভারতবর্ষে যখন 3টে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে, একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল এই তাম্রলিপ্ত সরকার। সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমরা যা ইচ্ছে করে যা, আমি বলবই। আর একটা কথা হচ্ছে এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে, আবার নতুন করে হবে। এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকে নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন, আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছ? আধার কার্ড কে করেছিল? ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে তো জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগেকার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম, এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। সবাইকে আমি বলবো জয় বাংলা বলে, মা ভই বলে।